আলহামদুলিল্লাহ ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযিনা ইসতাফা আম্মা বাদ। আজকেও আপনাদের সামনে আমি একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। বিষয়টি হলো আমি আমার অভিজ্ঞতা থেকে আমি আমার অবস্থান থেকে একটি বিষয় আপনাদের কাছে শেয়ার করব এবং আমার আজকের আলোচ্য বিষয় হলো কওমি মাদ্রাসার ছাত্রদের সম্পর্কে কিছু কথা বলবো। মাদারেসে কওমিয়া এটা উপমহাদেশে একটা গুরুত্বপূর্ণ একটা বিষয়, তার অবদান কেউ ভুলতে পারবে না। আলহামদুলিল্লাহ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালাম বলেছেন, অভিজ্ঞ ব্যক্তিরাই হাকিম হয়, অভিজ্ঞতা ছাড়া কোনো কিছু হাসিল করা যায় না। আমি আমার অভিজ্ঞতার আলোকে এবং আমি আমার অবস্থান থেকে বলছি, মাদ্রাসা কওমিয়ার জন্য, কওমি মাদ্রাসার ছাত্রদের জন্য বর্তমান যুগে তারা শুধু মাদ্রাসা এবং মসজিদ নিয়ে পড়ে থাকা তাদের জন্য ঠিক হবে না। যে কোনো একটা কর্মের উপর শুধু বসে থাকা আমার মনে হয় ঠিক হবে না। কেন? কারণ হচ্ছে সত্য কথাটা, হক কথাটা এটা বলা কঠিন হয়ে যায়। এই জন্য আমি মনে করব মাদ্রাসা কওমিয়ার হাজার হাজার তালেব ইলম যারা আছেন তারা পড়াশোনার পাশাপাশি যে কোনো একটা কর্ম শিখবেন। হাজার হাজার তালেব ইলমদের মধ্যে রুচি বা চিন্তাধারা হাজার রকমের হয়ে থাকে। কেউ কম্পিউটার ভালো বোঝে, কেউ টেলার্সের কাজ ভালো বোঝে। যে কাজে অভ্যস্ত বা ছোটো কাল থেকে যার যেদিকে মন সেদিকে অবশ্যই আপনারা একটু চেষ্টা করবেন, ফিকির করবেন। এর দ্বারা কি হবে? এর দ্বারা কর্মক্ষেত্র বাড়বে, এর দ্বারা জীবিকা সুন্দর হবে, চলাফেরা সুন্দর হবে। আমি দারুল উলুম দেওবন্দ সহকারে ভারতের অনেক মাদ্রাসা আমি দেখেছি। তামিলনাড়ু একটি মাদ্রাসা আছে, সেই মাদ্রাসার মধ্যে টেলার্সি শেখায়, কম্পিউটার শেখায়, বিভিন্ন জিনিস ছাত্রদেরকে শেখায়। যে জিনিস শিখতে আগ্রহ সেই জিনিসটাই শেখায় তাদেরকে। পড়াশোনার পাশাপাশি কয়েকটা জিনিস শেখা থাকলে ভালো, এতে উপকার হবে, এতে সচ্ছলতা আসবে, এতে জীবন সুন্দর হবে। আশা করি মাদ্রাসা কওমিয়ার ছাত্ররা পড়াশোনার পাশাপাশি, পড়াশোনা তো অবশ্যই করতে হবে, মাদ্রাসার থাকাকালে অন্য কোনো বিষয় নিয়ে ব্যস্ত থাকা যাবে না। মাদ্রাসার কিতাবাদি নিয়ে ব্যস্ত থাকতে হবে, এলেম অনুসরণ করা নিয়ে ব্যস্ত থাকতে হবে। তবে মাদ্রাসার পড়াশোনার পাশাপাশি কম্পিউটার, তারপরে বিভিন্ন বিষয় নিয়ে অবশ্যই আপনারা মনোযোগী হবেন এবং কর্মসংস্থান তৈরি করবেন এবং এক একটা কাজ নিয়ে এক একজন ইনশাআল্লাহ দক্ষতা অর্জন করবেন, আশা করি ইনশাআল্লাহ।